সম্মুখে বলবো চাঁদ হলো সুন্নি। একই চাঁদ সুন্নি, জমিন সুন্নি, পবিত্র সুন্নি, মাকড়সা সুন্নি, ব্যাং সুন্নি। এই তোমরা শুনে রেখে দাও, একজন অবলা জীব যদি আমার নবী মুস্তাফার প্রতি যদি বাবাজি কান্না করতে পারে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও বান্দা বান্দিরা, আমার হাবিবুল্লাহকে যদি তৈরি না করতাম দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। এ বাবাজি একটু বোঝার চেষ্টা করবেন। এবার ইসলাম মুআদ্দাস সাবানিক নামও আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন উম্মাতুহু, আমি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, দিন বানাতাম না, ওয়ালাল কমার, তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকে মুসা নবী, তুমিও শুনে রেখে দাও, আমি আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, এ মুসা কালিমুল্লাহ, আমি তোমাকেও তৈরি করতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমি বলতেছিলাম বাবা চান সুন্নি, প্রমাণ নেবেন? এই প্রমাণ আবু জাহেল বলতেছে, বলে নবীজি, ও নবীজি, আপনার কলমা পড়তে পারি কিন্তু একটা শর্ত আছে। বলে কি? আসমানের চাঁদকে যদি দু টুকরা করতে পারেন তাইলে কলমা পড়ে মুসলমান হব। আমার নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুল দিয়ে বাবা চাঁদকে ইশারা করলো, আল্লাহর কি কুদরত, চাঁদ বাবাজি দুই খণ্ডিত হয়ে গেল। আবু জাহেল বলতেছে, বলো গো নবীজি, আপনার হাতে কো জাদু আছে নাকি? আসমানে কো জাদু আছে? জোরে কর না নাউজুবিল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, আবু জাহেল বলতেছে, গো নবীজি, আপনি তো আঙ্গুলের ইশারাতে চাঁদকে দু খণ্ডিত করলেন, আচ্ছা আপনি আবার চাঁদটাকে জয়েন্ট লাগায়া দিন। আমার হাবিবুল্লাহ নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চাঁদকে বাবা ইশারা করেছে, আল্লাহর কি কুদরত, চাঁদ জয়েন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি চাঁদ চিনেছে আমার নবী মুস্তাফাকে, তার জন্যই বলা হয় চাঁদ সুন্নি। সুবহানাল্লাহ। কি গো? পাথর সুন্নি, বুঝেছেন? পাথর, পাথর। আবু জাহেলের হাতে পাথর আছে, আপনাদের অসুবিধা আছে? আবু জাহেলের হাতে পাথর আছে, এক মুষ্ট পাথর নিয়ে গিয়ে বলছে, বলে ভাতিজা, আজ যদি বলে দিতে পারো আমার হাতে কি আছে, হ্যাঁ, তাহলে তোমার কলমা পড়ে মুসলমান হব। আমার নবীজি বলতে চাই, চাচা চাচা, আমি বলবো না আপনার হাতে যে জিনিসগুলো আছে সেগুলাতে বলবে। আবু জাহেল বলতেছে, বলে আরো তো ভালো হলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো আমার হাতে কি আছে, ওই জিনিসটি উত্তর দিতে বলো। আমার নবী মুস্তাফা বলতেছি, বলে আরে আবু জাহেল, হাতে তোরা কি আছে বল বল। বাবাজি পাথরে পড়তে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো দয়ার নবীজি, আমি আবু জাহেলের হাতে আমি পাথর আজি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই পাথরে আমার নবীর কলমা পড়ে রে বাবা। হরিণ বাবা সুন্নি, পবিত্র হলো সুন্নি, মাকড়সা হলো সুন্নি, ব্যাং সুন্নি। এই আমার কথা বুঝতে পেরেছেন? যদি বলে যে ব্যাং কেন সুন্নি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাবা নমরুদেরা আগুনের কন্ডি যখন ফেলেছিল, তো ব্যাং পুকুরের কাছে গিয়ে বলছে, এই পুকুর, আমাকে একটু পানি দিবা? বলে কেন? বলে আমার নবীকে এই কাফেরের দলেরা জ্বলন্ত আগুনে ফেলিয়েছে, আমি নিভাবো। তো পুকুর বলতে চাই, তোমার মুখ হতে একটু পানি আসবে, এই পানিতে নিভাবে? বলে আমার যেটা কর্তব্য সেটা করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এই পুকুর পানি দাও। এই ব্যাঙের প্রতি মোহাব্বত নবীর আছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নামাও, পবিত্র কেন বাবা সুন্নি বললাম?
কি বলছেন? কবিতর কেন সুন্নি বললাম? এ বাবাজি মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা আপনার মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে যাচ্ছে বাবা। সোনার মদিনাতে যাওয়ার পথে একটা গর্ততে একটা ইঁদারাতে বাবা আরাম করবেন বাবাজি। এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা ওই গর্তের ভিতরে প্রবেশ করেছি, কিন্তু বেরাদান ইসলাম গর্ততে ঢুকলে পরে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। নাবি যখন গর্তের ভিতরে ঢুকেছেন, ঢোকার পরে বেরাদার ইসলাম এদিকে মাকড়সা বলতেছে যে আমার নাবি যে এই গর্তের ভিতরে গেছে, আর কাফেরের দলেরা যদি খোঁজ করতে আসে আর যদি দেখে নেয় তো মনে সন্দেহ করে বোধহয় গর্তের ভিতরে গিয়ে নবীকে ধরতে পারে না। মাকড়সা জাল বিছিয়ে দিল, কবিতরে ডিম পেড়ে দিল। বুঝতে জানো না পারি আমার রহমাতুল লিল আলামিন গর্তের ভিতরে আরাম করতেছি, তার জন্য সুন্নিদের আকীদা বাবা কবিতর সুন্নি, মাকড়সা সুন্নি, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। এ বাবাজি মুসলমান ভাইরা, আপনাদের সম্মুখে আমি এটাই বোঝাতে চাইছি, এ বাবাজি আমরা সুন্নি হব না ওয়াহাবি হব? জোরে বলেন না। আচ্ছা, কোনো ভাই কি ওয়াহাবি আছেন? আছেন নাকি? আমি তাকে বুকে আদর করে ডেকে নিয়ে তাকে আমি বোঝাবো, ভাই ওই দলটা হচ্ছে এজিদি দল। কি দল? এজিদি দল। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে দুই কোয়ালিটি মুসলমান আছে, এক হলো হুসাইনি মুসলমান, এক হলো এজিদি মুসলমান। তাইলে বলুন না, হুসাইনি মুসলমান হতে চাই না এজিদি মুসলমান? জোরে বলেন না। এ বাবাজি মুসলমান ভাই, তাইলে এখানেই বোঝা গেল আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবীকে মহব্বত যদি করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, একটা শুকনো কাঠ যদি আমার নবীর বিরহে যদি কান্না করে, তাইলে বলুন না আমাদের কি নবীজির জন্য কান্না করার কতটাই প্রয়োজন আছে? এ বাবাজি মুসলমান, একটা শুকনো কাঠ যদি নবীর বিরহে কান্না করে, তাইলে বলুন না আমরা নবীর জন্য কতটাই কানব? একটা শুকনো কাঠ নবীর বিরহে কান্না করতেছে। এখন ওয়াহাবিরা বলে যায় শুকনো কাঠ আবার কাঁদে নাকি? বলবে না কি গো বাবাজি? ওই গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা। বাবাজি মুসলমান ভাইরা, এই ঘটনাটা বলার পরে যে কোনো একটা জীবনী ধরবো বাবা। আমার মা বোনেরা, মা বোনদের কিছু ওয়াজ নসিহত নিয়ে এসেছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, উস্তুনে হান্নানা খেজুরের গাছ মসজিদে নববীতে বাবা ছিল। আমার নবী মুস্তাফা হিলানা দিয়ে খুতবা দিতেন, খুতবা হিলানা দিয়ে খুতবা দিতেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, একজন সাহাবী বলতেছে, বলো গো নবীজি, সামনে জুম্মাতে একটা মেম্বার নিয়ে আসবো। মেম্বার মানে বুঝেন তো? মেম্বার সিঁড়ি যে ইমাম সাহেবেরা উঠে খুতবা দেয়, ওটাই বাবাজি মেম্বার। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, যখন বেরাদার এক সাহাবী বলতেছে, গো নবীজি আমি সামনে জুম্মাতে একটা নতুন মেম্বার নিয়ে আসবো। আমার নবী মুস্তাফা বলতেছে, এই সাহাবী ঠিক আছে, তাই তুমি নিয়ে এসো। বাবাজি গত জুম্মাতে সামনে জুম্মাতে আপনার একটা মেম্বার নিয়ে এসেছি। ওই উস্তুনে হান্নানা খেজুরের গাছটাকে বাবা তুলে এক কোণার দিকে রেখেছি। বেরাদার ইসলাম, আমার নবী মুস্তাফা যখন মেম্বারের উপরে যখন বাবা ওঠে আপনার কিনো আপনার খুতবা পড়বেন, সেই সময়তে বাবা গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর কি ব্যাপার, কিসের কান্নার আওয়াজ আসতেছে বলো না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে বাইরে গেলেন, বাবা কান্নার আওয়াজ পাই কিন্তু ধরে ধরে পাওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
আপনার ভিতরে আসলেন, আসার পরে আমার নবীজিকে বলতেছে, বলো গো দয়াল নবীজি, আমি তো ধরে ধরে পেলাম না। আমার গাইবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো ওয়াক্কার, ওই যে কোনা থেকে কান্নার আওয়াজ আসতেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মেম্বার থেকে বাবাজি নেমে আপনার উস্তুনে হান্নানা খেজুরের কাছে কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, খেজুরের গাছ কান্না করে কেন? খেজুরের গাছটা বলতেছে, বলো গো নবীজি, নবীজি আপনি তো আমাকে হেলানা দিয়ে প্রত্যেক জুম্মাতে খুতবা দিতেন। ওগো নবীজি, আজকে আপনার শরীর মুবারক স্পষ্ট পাই না, তারই জন্য আপনার বিরহে কান্না করতেছি। আমার নবী মুস্তাফা ওই শুকনো খেজুরের গাছে বাবা হাতখানা বোলায়া দিল। বোলায়া দেওয়ার পরই খেজুরের গাছের কান্নার আওয়াজটা বাবা থেমে গেল, কিন্তু হিপানি বাবা থামে না। হিপানি কি দেখবেন, কোন ছেলে কান্না করলে পরে, বেটা চুপ, তোমাকে 10 টাকা দেব, দেখবেন কান্না চুপবে, কিন্তু একটা হিপানি আছে না, ওই গাছের হিপানি বাবাজি আসছে। বেরাদুল ইসলাম মাদান সামানিক নামাও, আমার নবীজি বলতেছি, বলো উস্তিনে হান্নানা তুমি সরে নাও, সরে নাও। আমি তো নবীজি বলে দিলাম, তুমি তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, তুমি কিয়ামতে তো যাবে না, যাবে না, যাবে না, যাবে না, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাইলে বাবাজি বোঝা গেল উস্তুনে হান্নানা খেজুর গাছটা কেঁদে কেঁদে বলছো, গো নবীজি, ওগো নবীজি আপনার বিরহে আমি তো কান্না করতেছি। আমার নবীজি বলতেছে, উস্তুনে হান্নানা আমি জান্নাতে, আমি বলে দিলাম কিয়ামত পর্যন্ত তুমি জিন্দা থাকবা। এই হচ্ছে বাবা একটা কাঠের কান্না আমার নবী মুস্তাফার মোহাব্বতে, জোরে বলুন। আচ্ছা বাবাজি, তাইলে বলুন, আমরা যে নবীর উম্মত হয়েছি, আমাদেরকে কান্না করা কতটা প্রয়োজন? জি, আমরা তো আবার ঠিকভাবে নামাজে পড়তে পারি না। আরে মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, জালাস না ভোরবেলা। কি গো, মুয়াজ্জিন আজান দিতেছে, ইমাম আর মুয়াজ্জিন মসজিদ চালায়, কিন্তু মুসাল্লির কোনো পাত্তা নাই। বাবাজি মুসলমান, এ সোনা মানিকের আপনাদেরকে বলতে চাই, বাবা নবীকে যদি মহব্বত করো, খোদার কসম করে বলতেছি, ওই বান্দাকে কখনো জাহান্নামে দেবে না, জান্নাত জান্নাত দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই বাবাজি আমার কপি বলতেছে, বলবো নাকি? এটা বলবো? যদি বলবো তো সবাই সুবহানাল্লাহ বলতে হবে, বলবেন তো? নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौश का दामन, पाइले निरालाई गो नबी, पाइले निरालाई, जरा बोलूं, पाइले निरालाई गो नबी, पाइले निरालाई, नबीर नामे दुरूद पड़े, नबीर नामे दुरूद पड़े, जाबो मदीनाय, पाइले निरालाई गो नबी, पाइले निरालाई, पाइले निरालाई गो नबी, पाइले निरालाई, नबीर मने नबीर ভালোবাসা যদি আমাদের থাকে, যাবো আমরা সেই দিন জান্নাতে চলে,
সেই দিন আমরা যাব সবাই জান্নাতে চলে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আমার শত শত বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। গভীর রাতে বসে থাকি নবীজির আশায়, গভীর রাতে বসে থাকে নবীজির আশায়। নবীর প্রেমে দরুদ পড়ে যাব মদিনায়, নবীর প্রেমে দরুদ পড়ে যাব মদিনায়। এটা জোর হবে না? পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। স্বপ্নে এসে দেখা দিও ও গো নবীজি। এই নবীকে স্বপ্ন দেখতে চান না? কে কে দেখতে চান হাত তোলেন। সুবহানাল্লাহ। এই নবীকে দেখার জন্য আমরা অপেক্ষায় যা। তো বলছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। গভীর রাতে বসে থাকি, গভীর রাতে বসে থাকি যাব মদিনায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। মা আমিনার কোলে দেখো এলো সোনার চাঁদ, জোরে বলুন। মা আমিনার কোলে দেখো এলো সোনার চাঁদ। অন্ধকারে পড়েছিল নবী এসে জ্বালিয়ে দেয়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বাবা যে বোঝা গেল আমরা নবীকে মহব্বত করব, ঠিক না? জি, এই নবীকে যারাই মহব্বত করেছে মরার পরে কোথায়? জান্নাতি। তাইলে বাবা যে আমরা কি জান্নাতি হতে চাই না? কে কে জান্নাতি হতে চায় হাত তুলেন। আরে ভাই এই মানুষগুলো উঠে এটা পালাচ্ছে কেনে? এদের কি কিছু হবে নাকি? জি, যদি উঠে পালিয়ে যাও এমন দোয়া করবো সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে, ঠিক না? এক জায়গাতে কথাটা বলেছে, একটা ছেলে বলছে হুজুর দোয়া করেন যেন পেশাব বন্ধ হয়ে যায়। কেন? বলে ঠান্ডাতে বারবার পেশাব চাপে যেন বন্ধ হয়ে যায়, ঠিক না? বাবাজি সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, বলে আমার বান্দা বান্দিরা তোমরা নবীজির গোলাম হও, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, একটু মা বোনদের তো করতে হবে, ঠিক কিনা? একটু আপনারা শুনেন, আবার মা বোনদেরকে বলি, বেরাদান শোনাও। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দিরাও তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি যদি হতে চাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চলো। তোমরা যদি জান্নাতি হতে চাও হযরতে রাবিয়া বসরির মতো চলো। তোমরা যদি জান্নাতি হতে চাও হযরতে মা আমিনার মতো চলো। তোমরা যদি জান্নাতি হতে হয় তোমরা বিবি আসিয়ার মতো চলো। মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালাও শুনে জন্মারাতে বেলায় আমার নবীজি বলতেছি, বলো গো আমার উম্মতানেরা তোমরা শুনে রেখে দাও, তোমরা জীবনও রাত্রি বেলাতে স্বামীর বিছানাতে যখন যাবে তোমরা ফাঁকা করে ঘুমায়ো না। অনেকে মহিলা দেখবেন স্বামীর সঙ্গে ঝগড়া করে না, করার পরে দেখবেন বিছানা আলাদা, মানে ফাঁক, এদিকে মুখ ঘুরিয়ে এদিকে মুখ ঘুরিয়ে। আচ্ছা বলুন তো ভালোবাসা বাড়বে? জি। আবার নবীজি বলতে আছে, ও আমার উম্মত উম্মতানেরা তোমরা যখন
বিছানাতে যাবো তোমরা যতই স্ত্রী স্বামীর প্রতি রাগ করো না কেন, ফাঁকা রেখো না, কেননা ওই ফাঁকার ভিতরে শয়তান প্রবেশ করে। এই কি করে? শয়তান প্রবেশ করে। শয়তানে যে এখন যেমন এখানে বসে আছেন, যে জায়গাগুলো ফাঁকা না, শয়তান এসে লাট সাহেব হয়ে বসবে। বসার পরে যে হট উঠ আর জালসা কত ছিল বাড়ি যা, এনে কেড়ে নিয়ে জালসা থেকে তাকে উঠিয়ে পালিয়ে যায়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরামও, আমার নবীজি বলতেছে তিন জায়গা ফাঁকা রাখবেন না। এই কয় জায়গা? তিন জায়গা ফাঁকা রাখবেন না। ভালো করে শুনে নিন, স্বামী স্ত্রীর মধ্যে বিছানায় ফাঁকা রাখবেন না। যতই ঝগড়া হোক বাবাজি স্ত্রীর বুকের কাছে বলবেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, দ্বিতীয় নাম্বার হলো যেই জায়গাতে মাহফিল হবে ওই মাহফিলের জায়গা ফাঁকা রাখা যাবে না। তাহলে কটা হলো? দুটো। তিন নাম্বার হলো বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার নবী মুস্তাফাও বলতেছে, বলো আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, তোমরা যখন মসজিদে নামাজ পড়তে যাবো, মসজিদে নামাজ পড়ার সময়তে তোমরা কাতারে ফাঁকা ফাঁকা রাখবা না, ইবলিস শয়তান প্রবেশ করে। এই বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বোঝা গেল তিন জায়গাতে আমরা ফাঁকা রাখবো না। রাখবেন? ফাঁকা রাখলে কিন্তু শয়তান এসে হুড়ন দেবে। নমাজ পড়বেন, ফাঁকা রেখেছেন, শয়তান এসে দাঁড়বে, ওর কাছে এত টাকা পায়, ওর কাছে। আর নমাজের ভিতরে বেশি মনে পড়ে না? একজন বলছে হুজুর নমাজের ভিতর আমাদের নমাজে যখনই দাঁড়ায় তখন দুনিয়ার কথা মনে পড়তে লাগে কেন? আমি বলছি আপনার কাছে শয়তান ভিড়ে আছে। আমি যে মসজিদে থাকি বাবাজি, ওখানকার একটা নিয়ম চালু হয়েছে। আচ্ছা আপনাদের এলাকার ডিজে বক্স বাজে? বিয়ের বাড়িতে ডিজে বক্স বাজে না? তো বাবাজি আমাদের ওখানকার নিয়ম করা হয়েছে, কোনো বিয়ের বাড়িতে যদি ডিজে বক্স বাজে তো সে বাড়িতে ইমামও যাবে না, কোনো সমাজের লোকও যাবে না, বন্ধ হয়ে গেছে। যে বাজাবে ডিজে বক্স তার কাছে 5,000 টাকা জরিমানা। কত? 5,000। তাহলে আর কেউ ডিজে বক্স বাজাবে? এটাও আপনাদের এলাকাতে করুন। সমাজের লোক বসে কোনো বিয়ের বাড়িতে মুসলমানদের পিকনিক তো করা চলবেই না। এই পিকনিক পালন করে বাবাজি ইহুদি খ্রিস্টানেরা পালন করে। আজ আমাদের মুসলমানের ঘরে ছেলেরা আজ 5 জানুয়ারিতে পিকনিক করতেছে, ডিজে বক্স বাজাচ্ছে। গলগলা পাকা হারাম। এটা মুসলমানের ধর্ম তো নাই। যদি খুশি মানাতে হয় তো জাসনে ঈদ মিলাদুন নবী তো খুশি মানাও। এটা জোরে বলবেন না? জাসনে ঈদ মিলাদুন নবীতে খুশি মানাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ভালো খাবার যদি খেতে হয় রবিউল আউয়ালে খাও, ভালো পোশাক যদি পরতে হয় রবিউল আউয়ালে পরো, ভালো জায়গা ঘুরতে গেলে পারে রবিউল আউয়ালে ঘোরো। কেননা যেই নবী না হলে পারে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিসই তৈরি হতো না। তাহলে বলুন নবীকে পেয়ে সব পেয়েছি, তাহলে ওই নবীর আগমন দিবসে খুশি মানাবো না? জি খুশি মানাবো। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলেন। বাবাজি সোনা মানিক আসুন, তাই বলতে চাই এই রকম হারাম কাজ কে করবেন না। তো বাবাজি একদিন এশার নামাজ পড়ে বাড়ি বাড়ি নামাজের লেগে সবকে বলতে গেলেন। হ্যাঁ, বলতে যাওয়ার পরে আবার এটা ভাবেন না যে বাবাজি তাবলীগ, এটা ভাবেন না। জি তাবলীগ হয় আলাদা, বুঝতে পেরেছেন? বাড়ি বাড়িতে গেলাম, যাওয়ার পরে বলছে ভাই নামাজ পড়তে যাই, মসজিদের লোক হয়েছে না, দু একটা বাড়িতে যাওয়া করে আর একটা বাড়িতে ঢুকেছি। ঢোকার পরে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে চাচা আপনাকে নামাজ পড়তে যেতে হবে। প্রথম দিন গেলাম তো বলছে যে আমার থুতু উঠে, কি করে নামাজ পড়বো? কি উঠে? থুতু উঠে। আচ্ছা ঠিক আছে, তবে যাই হোক। আবার আর এক জুম্মাতে গেলাম, যাওয়ার পরে বলছে চাচা নামাজ পড়তে যাবেন না? আরেকজন মুসাল্লি বলছে যে তোমাকে ডাকতে যে মৌলভী সাহেব। বলছে মৌলভী সাহেবকে ডাকতে দে না, ডাকার কাজ ডাকো, আমি কথা বলবো না, বুঝেছে? 3 বারের বাদে গেলাম, যাওয়ার পরে বলছে যে চাচা নামাজ পড়তে। আপনি বারবার নামাজের কথা বলতে আছেন, যান নামাজ পড়বো না। যেরকম আস্তাগফিরুল্লাহ। এরকম সমাজে মানুষ আছে না নাই? আমার কাছে আমি নিজের কানে শুনেছি কথাটা, আর আমি ওকে বলেছে শুনলাম জালসাতে গাহাবই।
আপনাদের সামনে গাহালাম বাবাজি সোনা মানিক মৌলবীদের কাছে কেউ কোনো জিনিস করতে জানে না, ওই মৌলবী কিন্তু গিয়ে জালসে গাহাবে। বাবাজি আসুন, তাহলে কেউ যদি নমাজের মৌলবী সাহেব যদি নমাজের কথা বলে তাহলে তাকে ওই খ্যাকারিতে তাড়াতে হবে? বলতে হবে যে মৌলবী সাহেব যাবো, আল্লাহর রহমতে দোয়া করেন যেন আল্লাহ কবুল করে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, ঠিক কি না? জি, আমরা নাবির আশিক হয়েছে, নাবির প্রেমিক হয়েছে, আমরা কি নামাজ পড়তে পারি না? কি গো পারি না? তাই বলতে আছে ও গো চাঁদ, জোরে বলেন, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে মাইক লাগতে না, মাইক লাগতে না, যেরকম আছে অল্পই করে দিবেন, মাইক একবার লাড়বেন না। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরে লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, চল বাবাজি একটা হরিণের ঘটনা শোনাই। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। আরে ভাই একবার নাই হাত ভুল করে উঠবে, বারবার উঠবে। জি যাক, জিও জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, অসুবিধা নাই, ঠিক না? বেরাদার ঘটনাটা শুনে মন দিয়ে। এ বাবাজি এক শিকারী এক হরিণকে শিকার করে গাছে বেঁধে রেখেছে। কিসে বেঁধে রেখেছে? এক শিকারী হরিণকে শিকার করে গাছে বেঁধে রেখেছে। ওই হরিণীটা বাবা দুটো বাচ্চা আছে বাসাতে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম হরিণীটা বাবা চিন্তায় চিন্তিত হয়ে আছি, আল্লাহ আমি কিভাবে বাচ্চাদেরকে আমি দুধ পান করাবো। এ বাবাজি মুসলমান ভাইরাও চিন্তায় চিন্তাতে বাবা বসে আছি। ওই রাস্তা দিয়ে আমার নবী মুস্তাফা বাবা এক পা দুপা করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 চলতেই বেরাদার ইসলাম এ সোনা মানিকেরাও হরিণীটা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছি, ও রব্বুল আলামিন রব্বুল আলামিন আপনার দু জাহানের বাদশার সঙ্গে আমি কথা বলতে চাই। ওগো আল্লাহ আমার যৌবনটা মানুষের মতো দান করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা হরিণীর যৌবনটা মানুষের মতো বাবা যে যৌবনখানা দান করে দিল। আমার নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যায়। হরিণীটা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি নবীজি আপনি তো রহমতের নবী। ওগো নবীজি একটা ফয়সালা করে দিন। আমার বাসাতে দুটো ছোট ছোট হরিণী আমার বাচ্চা আছে, ওই বাচ্চাগুলোকে আমি দুধ পান করাতে পারি না। ওগো নবীজি ওই বাচ্চা দুটোকে যদি দুধ না পান করাতে পারি, ওই বাচ্চা দুটো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার আদর ইসলাম মাদান সামানিকরাম আমার নবীজি বলছে, বলে হরিণী যাও তুমি যাও, তোমার বাচ্চা দুটোকে দুধ পান করাও। আমার নবীজি বলতেছে, বলে হরিণী আমি এই জায়গাতে বসে রাখতেছি। বাবা হরিণীটার দড়িটা যখন খুলে দিল, এক পা দুপা করে হরিণীটা চলে যায় বাসাতি। এদিকে বাবা যে শিকারী বাবা হরিণকে শিকার করে বেঁধে রেখেছিল, ওই শিকারীটা এসে বলছে নবীকে, কিন্তু শিকারী চিনে না এটা রহমতের নবী। শিকারী
বাবাজি চিনে নাও। এ বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, শিকারি কিন্তু বাবা চিনে নাও। আসার পরে বলতে চাই আমার এই জায়গাতে হরিণ বাঁধা ছিল, গেল কোথায়? আপনি তাকান, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই শিকারি, এই কারণের জন্য আমি তাকে ছেড়েছি। ওই বাচ্চা দুটোকে হরিণীটা দুধ পান করাতে গেছে, হ্যাঁ দুধ পান করাতে গেছে। তারপরে একবার দুর্বন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বিরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, বাবা আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো শিকারী, এ শিকারী, হরিণীটা গেছে তার বাচ্চাদেরকে দুধ পান করাতে। বাবা শিকারীটা বলতেছে, হায় হায় আপনি কি করলেন? আমি কত কষ্ট করে ওই হরিণীটাকে ধরে বেঁধে রেখেছিলাম, আর হরিণীটাকে পাওয়া যাবে না, আর দেখতে পাওয়া যাবে না। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে, শিকারী তবে তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমি রহমতের নবী বললাম, ওই হরিণীটা দুধ পান করাতে গেছে বাচ্চাদের, কি ওই হরিণীটা আবার এই জায়গাতে আসবে? শিকারীটা বলতেছে, বলে আপনি পাগল হয়েছেন নাকি? আমাদের হাতে যদি হরিণী ছিটে যায়, জীবনও তাকে আর বনে দেখতে পাওয়া যায় না, আর আপনি বলতেছে আবার গনে আসবে। আমার রহমতের নবী বলতেছে, শিকারী একটা হরিণ গেছে, তার সঙ্গে আরো দুটা হরিণ আসবে। এ বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, যখন বাবা যে কথা বলে হরিণীটা আপনার কিনা, শিকারীটা বলতেছে বলে আসবে না। আমার নবী মুস্তাফা বলে আসবে, শিকারীটা বলে আসবে না, নবীজি বলে আসবে। কোনটা সত্য? গায়বের সংবাদদাতা নবী জরকান। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, কিছুক্ষণ পরে বাবা ওই হরিণীটা বাঁচাতে গিয়ে বাচ্চাদেরকে বলছো, গো বাচ্চারও তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও। বাচ্চাগুলো বলছো, মা তুমি তো এমনিতে লেট করে এসেছো, আবার তাড়াহুড়া করতেছো, বললো কেন? বেরাদার হরিণীটা বলছো, বাচ্চারা আজকে আমাকে এক শিকারী বেঁধে রেখেছিল গাছেতে, তাইলে আসলে কি করে মাও? বলে বন্ধু শুনে নাও, বললে আসলাম এই কারণের জন্য, আমার রহমতের নবী নূর মুজাসসাম নবী কমলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাকে দুধ পান করার জন্য জানিয়েছে। এই বাচ্চারা তোমরা দুধ পান করে নাও। হরিণীর বাচ্চাগুলো বলছে, মা আপনার মতো মায়ের দুধ পান করব না। হরিণীটা বলে, কেন দুধ পান করবে না? ও মা জননী, তুমি রহমতের নবীকে কষ্ট দিয়েছো, রহমতের নবীকে ওই জায়গাতে বসে রেখেছো, তোমার মতো মায়ের দুধ পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি হরিণের বাচ্চাগুলো বলছে, বলো মা আমাদের একটু নিয়ে চলো রহমতের নবীর কাছে। দুটো বাচ্চা আর হরিণীটা বাবাজি টুক 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 করে আমার নবীজির কাছে হাজির। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, হরিণী যখন আমার নবী মুস্তাফার কাছে হাজির হয়ে গেছে, শিকারী দেখে বাবা অবাক, কি ব্যাপার? আমাদের হাত থেকে হরিণ ছুটে যদি যায় তা দেখতে পাওয়া যায় না। এই ছেলেটা বলল, সত্যি তিনটা এসেছে। শিকারীটা বলছে, কে আপনি বলুন না। বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, এ শিকারী আমি হলাম আল্লাহর নবী, আখেরি জামানার নবী, আমার নাম হলো আল আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই শিকারীটা নবী মুস্তাফার পাকানা মুবারকখানা ধরে বলতেছি, বলো গো নবীজি আপনাকে চিনতে আমরা বড় ভুল করে দিয়েছি, আপনি তো আখেরি জামানার নবী। বলে, হ্যাঁ নবী গো, আপনি ক্ষমা করে দিন, আমাকে কলমা পড়ে মুসলমানটা বানিয়ে নিন। বিরাদার যেমন বাবা এই কথা বলা, আমার নবী মুস্তাফা ওই
শিকারী কি আপনার কলমা পড়ে মুসলমান বানায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাই, তাইলে বোঝন না, একটা অবলা জীব যদি নবীর সঙ্গে মহব্বত করতে পারে। বাচ্চা দুটো বলছে, বলো গো হুজুর, আমার মা জননী আপনাকে গাছতলাতে বসে রেখে দিয়ে গেছি, আমার মার বেদবিটা ক্ষমা করে দিল। আমার নবীজি বলতেছি, বলে এই হরিণেরা তোমরা ক্ষমা কেন চাইতেছো? বলে হুজুর গো, আমার মা আপনাকে এই জায়গাতে বসিয়ে রেখে দিয়ে গেছি, তার জন্য আমরা মন খারাপ করি, আমার মায়েদের দুধ পান করি না। তাইলে চিন্তা করুন বাবাজি, এই হরিণী যদি আমার নাবিকে চিনে, তাহলে আমরা কি নাবিকে চিনতে পারি না? কি গো, চিনতে পারি? কে কে চিনবেন হাত তোলেন। জি বেশক। বেরাদার ইসলাম মাদার সামানিক নাম। তাইলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে চিনে নাও, তোমরা যদি নবীর সুন্নাতকে মেনে চলতে পারো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তোমরা যদি আলেমদের সঙ্গে মহব্বত করতে পারো, তোমরা যদি বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, আমার নবীজি বলেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা আলেমদেরকে ভালোবাসি তো? জি, আবার একবার হাত তোলেন তো দেখি। কিন্তু আমাদের মুর্শিদাবাদে আলেমদেরকে বাবা মহব্বত করে না। ইমামের বেতন হচ্ছে 5000। এদিকেও সেম ব্যাপার, এদিকে সেম ব্যাপার, কোনো বেশি নাই। আচ্ছা, ইমামের বেতন 5000 হলে সংসার চলবে? ইমামদের চলে যায়, বলছে ইমামদের টাকায় বরকত থাকে। হ্যাঁ ওটাই তো। একদিন বাবাজি, আমি প্রায় ছাত্র জীবনে যখন, হয়তো আপনার চিন্তা করবেন, মুফতি মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন রেজভী সাহেব, তিনার মাদ্রাসা আমি যখন পড়তাম বাবাজি, আমি খুব গরিবের ছেলে ছিলাম বুঝলেন। হ্যাঁ, তো মাদ্রাসায় পড়তাম আর একটা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াতাম। তখনকার বেতন আজ থেকে গেলে প্রায় 15-16 বছরকার কথা, আগকার কথা বলছি বুঝলে। তো তখন ছিল বেতন বাবাজি 1500 টাকা। তো একদিন বললাম যে ভাই সভাপতি সাহেব, যদি 500 টাকা বাড়াতেন তো আমার কলম খাতা বই গেলে কিনা হতো, এটা বাড়াবেন না? তো সভাপতি সাহেব বলেছে, আপনার টাকাতে বরকত আছে। কি আছে? বরকত থাকে, টাকাতে বরকত আছে। আমি বাবা কিছু বললাম না, যে ঠিক আছে। যার তো বাবাজি 1 মাসে ফুরায় না, আবার তো যার গড়িয়ে আছে, তাই না? এই একদিন দুদিন করতে করতে বাবা সভাপতি সাহেব বলছে, হুজুর আপনি 500 টাকা নেন আর একটা ফাতিহা করে দেন। বলে কিসের ফাতিহা? বলে আমার পেটে চাকরি দিতে গেছে, চাকরিটা যেন হয়ে যায় আর তার বেতন যেন 40,000 টাকা হয়। কত? 40,000। আমি বলছি আজকে সুযোগ পাইছি, মজে থাকবো চা না পাবো থাকবো, আজ সঠিক জবাবটা দিব। ফাতিহা করলাম, করার পর আল্লাহ মাবিন, আল্লাহ সভাপতি সাহেবের বেটি চাকরি করতে গেছে, চাকরি দিতে গেছে, পরীক্ষা দিতে গেছে, আল্লাহ চাকরি যেন পায় আর তার বেতন যেন আমার মতো হয়। বুঝেছেন না? বেতন যেন আমার মতন হয়। আমরা সভাপতি সাহেব কিন্তু মনে মনে খুব রাগ আছে। শেষ দোয়াটা শেষ, আপনি কি দোয়া করলেন? আপনাকে 500 টাকা এমনি দিয়েছি, আমার বেটি 40,000 টাকা বেতন পাওয়ার জন্য দোয়া করতে বলেছে আপনাকে, আর আপনি বলছেন আপনার মতো বেতন। আমি যে কেন সব বলছে, আপনি তো বলেছেন যে ইমামদের টাকাতে বরকত আছে, তাহলে আমার টাকাটা আপনার বেটিকে দেবো আর আপনার বেটির টাকাটা আমি দেব, দেখবো কত বরকত আছে। আচ্ছা বলুন তো, এই 5,000-6,000 টাকাতে এই ইমামদের চলবে? এখন তো বাবাজি অনেকে মানুষ বলছে, মুসাল্লিরা বলতেছে, এই ইমাম মানে হচ্ছে গরু ছাগল। ইমামকে হুকুম করে, বলে পায়খানা পরিষ্কার করেননি কেন, মসজিদ কেন ঝাড় দেননি? ওরে বাবা, বাপের চাকরি রেখেছে ইমাম সাহেব নাকি বলছেন? ইমাম মানে হলো বাদশাহ। বেশক বেশক। আচ্ছা বলুন তো, কিছু মনে করবেন না, আপনার হাত কান দেন। আচ্ছা বলুন তো, এই হাতে শক্তি আছে না নাই? ইনি যদি ইনকাম করে তো মাসে 30,000 টাকা ইনকাম করবে, করবে না? কিন্তু বাবাজি আপনাদেরকে ভালো পথে চলাবার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়াবার জন্য আজ এই ইমাম সাহেব আপনাদের জন্য আজ মসজিদে আছে। তাহলে এই ইমাম সাহেবের যদি 5-6 টাকা বেতন হয় তাহলে হবে? ইনি যদি বাড়ায়, হ্যাঁ, যদি ইনকাম করতে যায় তো মাসে 20-30 টাকা এমনি ইনকাম করে নেবে
নাকি বলছেন? তাহলে বাবাজি যে ইমাম না হলে পরে আপনার বাড়ির ফাতিহা হবে না, যে ইমাম না হলে পরে আপনার আব্বা মায়ের জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ির মিলাদ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বেটার বিবাহ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বেটির বিয়ে হবে না, যে ইমাম না হলে পরে নামাজ শিখতে পারবেন না, যে ইমাম না হলে পরে কোরআন শিখতে পারবেন না, যে ইমাম না হলে পরে নামাজের নিয়ম কানুন শিখতে পারবেন না। তাহলে বলুন যে ইমামের বেতন কেন কম? বেতন কেন কম? বাবাজি ভাবতে বড় লজ্জা লাগে। যদি এই তারাবিতে প্রত্যেকটা বাড়িতে যদি 500 টাকা করে ধরা হয়, আবার কিছু কিছু মানুষ জ্বলবে, কিন্তু জ্বলবে না, এত টাকা উঠে সব কি ইমাম সাহেবকে দিবি? জি।